বিশ্বস্ততার সাথে এবং নিরবচ্ছিন্নভাবে খ্রিস্টের মঙ্গল সমাচার ঘোষণা করতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। প্রেরিত শিষ্যদের সময় থেকে খ্রিস্টমণ্ডলীতে অদ্যাবধি অবিকৃত ও সর্বত্র সংগৃহীত বিশ্বাস সম্পদ পূর্ণ পবিত্র ও পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত করে রাখতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। খ্রিস্টের দেহরূপ তারই মণ্ডলীকে গড়ে তুলতে খ্রিস্টের সাথে একাত্ম হয়ে প্রেরিত দূতের ধন্য পিতরের উত্তরাধিকারীর নেতৃত্বে বিশ্ব ধর্ম পরিষদের সঙ্গে সংযুক্ত থাকতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। প্রেরিত দূত ধন্য পিতরের উত্তরাধিকারীর প্রতি বিশ্বস্তভাবে বাধ্যতা রেখে চলতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। আপনার সহকর্মী যাজক ও অনুসেবকদের একাত্মতা ঈশ্বরের পবিত্র জনমণ্ডলীকে স্নেহশীল পিতারূপে যত্ন ও রক্ষণাবেক্ষণ করতে এবং তাদের পরিত্রাণের পথে পরিচালনা করতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। দরিদ্রদের ও স্বদেশ বাস্তুহারাদের প্রতি এবং অভাবগ্রস্ত সকলের প্রতি খ্রিস্টপ্রভুর নামে নিজে দয়াবান ও সহানুভূতিশীল হয়ে চলতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। উত্তম মেষপালক হয়ে বিপদগামী মেষদের খুঁজে নিতে এবং তাদেরকে প্রভুর মেষপালক একত্রিত করে রাখতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। পবিত্র জনগণের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করতে এবং মহাযাজকের কার্যকর্ম সমূহ অনিন্দনীয়ভাবে সম্পাদন করতে আপনি কি সংকল্প করেন? আমি সংকল্প করি। পরমেশ্বর আমার সহায়। ঈশ্বর যিনি আপনার অন্তরে এই শুভকর্মের সূচনা করেছেন তিনি তা পূর্ণ মনোনীত করুন। এখন সাধুসাধীদের সংকীর্তনের মধ্য দিয়ে মনোনীত বিশপ প্রার্থীর জন্য ঈশ্বরের কাছে অনুনয় করা হবে। স্নেহাস্পদ ভাই বোনেরা, এসো আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর যেন তার মঙ্গলময়তায় মণ্ডলীর সেবা কাজের জন্য মনোনীত এই সেবকের উপর তার কৃপা করুণার কৃপারাশি ঢেলে দেয়। দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো,
প্রসন্ন হয়ে প্রভু আমাদের ক্ষমা করো। প্রসন্ন হয়ে প্রভু আমাদের প্রার্থনা পূরণ করো। সকল অনর্থ হতে সকল পাপ হতে অনন্ত মৃত্যু হতে তোমার পুণ্যময় দেহ ধারণে ঘুরে তোমার মৃত্যু পুনরুত্থানে ঘুরে পরম সহায়ক আপনার অবলম্বনে পাপী আমরা তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ তোমার পূর্ণময় মন্ডলী পরিচালন ও সংরক্ষিত করো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের ভোগ মহোদয় ও সকল ধর্ম পালে বিশ্বাসে অটল রাখো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। সকল জাতির মধ্যে শান্তি ও মৈত্রী স্থাপন করো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার সেবায় আমাদের অটল রাখো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদ করো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদিত ও পুণ্যমণ্ডিত করো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদিত পুণ্যমণ্ডিত ও সেবা কর্মী নিয়োজিত করো। তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, তোমাকে অনুনয় করি। আমাদের প্রার্থনা শ্রবণ করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো।
বিশ্ব আমাদের প্রার্থনা পূরণ করো। হে প্রভু, প্রসন্ন হয়ে আমাদের ভক্তিপূর্ণ প্রার্থনা শ্রবণ করো। তোমার এই সেবকের উপর যাজকীয় প্রসাদে প্রাচুর্য ধারা অবারিত করে তার মধ্যে তোমার আশীর্বাদ শক্তি ঢেলে দাও। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। এখন বিশপ মনোনীত প্রার্থীর মাথায় হস্ত স্থাপনের মধ্য দিয়ে পবিত্র আত্মাকে আহ্বান করবেন। অতঃপর তার মস্তকে মঙ্গলবাণী স্থাপন করে অভিষেক প্রার্থনার মাধ্যমে বিশপীয় অভিষেক সম্পন্ন হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা হে পরমেশ্বর, তুমি পিতা, করুণাময় ও সকল সান্ত্বনার ঈশ্বর। ঊর্ধ্বলোকে তোমার অবস্থান,
দীন নম্র মর্তলোকে সদয় দৃষ্টি তোমার। কোনো কিছু অস্তিত্ব পাবার আগেই তুমি তাকে জানো। তোমার কৃপার বাণীর মাধ্যমে তুমি তোমার মণ্ডলীতে স্থাপন করেছ বিধি ব্যবস্থা। আদি যুগ থেকেই আব্রাহামের বংশ ঈশ্বর ভক্ত এক জাতিকে তুমি পূর্ব নির্ধারিত করে রেখেছ। তুমি প্রতিষ্ঠা করেছ পালকদের ও যাজকদের, আর তোমার পবিত্র বেদী স্থানকে তুমি রাখনি যাজকীয় সেবাদানকারী বিহীন করে। বিশ্ব ভূমণ্ডলের সূচনা থেকেই তোমার মনোনীত জনদের মাঝে মহিমান্বিত হয়ে থাকা ছিল তোমার তুষ্টি। তোমার এই মনোনীত ভক্তের উপর এখন ঢেলে দাও তোমার থেকে আগত সেই শক্তি। দান করো আত্মাকে, যিনি সর্বনেতৃত্বময়, যাকে দিয়েছিলেন তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে, যিনি নিজে তাকে দান করেছিলেন পবিত্র প্রেরিত শিষ্যদের কাছে, যারা প্রতিটি স্থানে মণ্ডলী স্থাপন করবে তোমারই পূর্ণ পীঠস্থানরূপে, তোমার নামের মহিমা ও চিরন্তন প্রশংসার উদ্দেশ্যে। সর্বহৃদয়ের অন্তর্যামী হে পরম পিতা, যাকে তুমি ধর্মপালের পদে মনোনীত করেছ, তোমার এই সেবককে বর প্রদান করো, যেন তিনি তোমার পবিত্র মেষপালকে পালন করতে পারেন এবং দিবারাত্রি অনিঃশেষ তোমার সেবা নিরত থেকে তিনি যেন নিষ্কলুষভাবে তোমার দৃষ্টির গোচরে মহাযাজকীয় কার্যকর্ম সম্পন্ন করতে পারেন। এভাবে যেন সর্বদা তোমাকেই হতে পারেন কৃত সপসন্নিত এবং অর্পণ করতে পারেন তোমার পবিত্র জনমণ্ডলীর নৈবেদ্য। বর প্রদান করো মহাযাজকত্বে আত্মার শক্তি দ্বারা তিনি যেন তোমারই আদেশ অনুক্রমে পাপ ক্ষমা করার শক্তিপ্রাপ্ত হন। তোমার অনুশাসন অনুযায়ী মণ্ডলীর সেবা দায়িত্ব করেন বন্টন এবং প্রেরিত শিষ্যদের নিকট তোমার দেওয়া ক্ষমতাগুলি মুক্ত করতে পারেন সকল বন্ধন। অন্তরের বিনয় ও চিত্তের বিশুদ্ধতা তিনি তোমার প্রীতিভাজন হয়ে থাকেন। তোমার উদ্দেশ্যে অর্পিত সুরভিত ভক্তি নৈবেদ্য রূপে তোমার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তার দ্বারা পবিত্র আত্মার সংযোগে পুণ্যময় মণ্ডলীতে সমস্ত গৌরব প্রতিপত্তি সম্মান তোমারই এখন ও যুগ যুগান্তর। এখন নবভিষিক্ত বিশপের মস্তক প্রত্যেকিত দ্বারা লেপন করা হবে এবং তার হাতে মঙ্গলবাণী গ্রন্থ প্রদান করা হবে।
পরমেশ্বর যিনি আপনাকে খ্রিস্টের মহাযাজকত্বে অংশী করেছেন, তিনি এই তৈলের অলৌকিক অভিলেপনে আপনাকে সিঞ্চিত করুন। অপুরাণ আধ্যাত্মিক আশীষ দানে আপনাকে ফলবান করে তুলুন। প্রভুর মঙ্গল বাণী গ্রহণ করুন এবং অসীম ধৈর্য ও সুবিবেচিত শিক্ষা সহকারে ঈশ্বরের বাণী প্রচার করুন। তোমার এখন একে একে নবভূষিত বিশপের হাতে অঙ্গুরীয়, মস্তকে শিরভূষণ এবং হাতে পদকীয় যষ্টি প্রদান করা হবে। বিশ্বস্ততা সিল মোহর রূপে এই আংটিটি গ্রহণ করুন। অমলিন বিশ্বাসে ভূষিত হয়ে ঈশ্বরের ভার্যা পবিত্র মণ্ডলীকে অমলিন পূর্ণতায় সুরক্ষিত রাখুন। এই শিরভূষণ পরিধান করুন। পবিত্রতার মাধুর্য আপনাকে উজ্জ্বল হয়ে থাকুক, যেন প্রধান মেষপালক যখন প্রকাশিত হবে সেদিন আপনিও তার হাত থেকে অম্লান মহিমা শিরভূষণ লাভের যোগ্য হতে পারে।
মেষ পালকের পরিচালক কার্যের চিহ্নস্বরূপ এই যষ্টি গ্রহণ করুন। খ্রিস্টমণ্ডলীর পরিচালনার জন্য যাদের মাঝে পবিত্র আত্মা আপনাকে ধর্মপাল রূপে নিযুক্ত করেছে, সেই সমস্ত মেষ পালের দেখাশোনা করুন। আসুন সকলে দাঁড়াই। এখন নববিশিষ্ট বিশপকে প্রথমে প্রধান অভিষেককারী বিশপ এবং পরে অন্যান্য বিশপগণ শান্তি চুম্বন প্রদান করবেন।
প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে প্রভু, তোমার মণ্ডলী এবং নববিশিষ্ট সহকারী বিশপ সুব্রত বনিফাসের মঙ্গল কামনা নিবেদিত আমাদের এই অর্ঘ্য তোমার কাছে গ্রহণযোগ্য হোক, যাকে তুমি তোমার ভক্ত জনগণের মাঝে মহাযাজক রূপে উন্নীত করেছ। তোমার ভক্তমণ্ডলী সর্বাঙ্গী কল্যাণ সাধনের উদ্দেশ্যে তাকে প্রেরিত শিষ্যে যোগ্য গুণাবলী দ্বারা ভূষিত করো। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায় থাকুন, তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা আমাদের জন্য সত্যি বিহিত ন্যায্য, সমীচীন ও কল্যাণকর।
তুমি তোমার অদ্বিতীয় পুত্রকে পবিত্র আত্মার অভ্যঞ্জনে নব ও চিরন্তন সন্ধি মহাযাজকরূপে সংস্থাপিত করেছ এবং অনির্বচনীয় বিধানে তা সুস্থাপিত করে রেখেছ, যেন তারই অনন্য যাজকত্ব মণ্ডলীতে চিরকাল অব্যাহত হয়ে থাকে। তিনি তারই দ্বারা সংগৃহীত জনমণ্ডলীকে রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করলেন। উপরন্তু ভ্রাতৃশুভ পদান্যতায় ব্যক্তিদের মনোনীত করলেন, যেন হস্তার্পণের দ্বারা তারা তারই পূর্ণ সেবা অংশীদার হয়ে উঠে। তারা তোমার সন্তানদের জন্য নিষ্ঠার ভোজের আয়োজন করবে, তারই নামে মানব পরিত্রাণের যজ্ঞ বলি নবায়িত করবে এবং তোমার পবিত্র জনমণ্ডলীকে প্রেমের পূর্ণতা নিয়ে চলবে। তোমার বাণীতে পরিপুষ্ট করে সংস্কার দ্বারা নবায়িত করে তারা তোমার জন্য এবং ভাই বোনদের মুক্তির জন্য জীবন দান করে স্বয়ং খ্রিস্টের সাদৃশ্যে একাত্ম হয়ে ওঠেন এবং তোমাকে বিশ্বাস ও ভালোবাসার চিরন্তন সাক্ষী হয়ে থাকে। অতএব হে প্রভু, আমরাও স্বর্গদূত বাহিনী ও সমগ্র সাধুসাধ্যের সঙ্গে কণ্ঠ মিলিয়ে অবিরাম তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করি। সত্যি হে প্রভু, তুমি পবিত্র। তোমার রচিত সৃষ্টি সকল যথার্থই তোমার বন্দনা করি, কেননা তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার ক্রিয়াশীল শক্তি দ্বারা তুমি সমস্ত জীবনময় ও পবিত্র করে থাকো এবং তোমার জনমণ্ডলীকে তোমাকে সংগৃহীত করতে কখনো বিরত হও না, যেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার নামে অর্পিত হয় নিষ্কলঙ্ক নৈবেদ্য। অতএব হে প্রভু, সবিনয়ে তোমাকে মিনতি করি, তোমার সমীপে নিবেদনার্থে যে উপহার এনেছি প্রসন্ন হয়ে সেই আত্মার দ্বারা তা পবিত্রকৃত করো, যেন তা তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়, যার নির্দেশে আমরা এই নিগুড় রহস্য উদযাপন করি। কেননা যে রাত্রিতে তিনি সমর্পিত হলেন, তিনি নিজে রুটি হাতে নেবেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ দান করবে। তা ভাঙলে
এবং তার শিষ্যদের দিয়ে বলল, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে আশীর্বাদ দান করলেন এবং তার শিষ্যদেরকে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তোমার সেই পুত্রের মুক্তিদায়ী যাতনা হোক ও বিস্ময়কর পুনরুত্থান ও স্বর্গে আরোহণ স্মরণে এবং তার পুনরাগমনের উদ্দেশ্যে প্রতীক্ষমান হয়ে আমরা ধন্যবাদ জানিয়ে তার কাছে এই পবিত্র ও জীবনময় যজ্ঞ অর্পণ করি। অনুনয় করি, তোমার উপাসক মণ্ডলীর নৈবেদ্যের প্রতি দৃষ্টিপাত করো, যেন সেই বলি উপহার যার আত্মবলিদানে আমাদেরকে তোমার সাথে পুনর্মিলিত করতে চেয়েছ, বর প্রদান করো, যেন তোমার পুত্রের শরীর ও রক্ত গ্রহণে পরিতৃপ্ত আমরাও তারই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে খ্রিস্টে এক দেহ ও এক আত্মা হয়ে উঠি। তিনি আমাদেরকে তোমার নিকট শাশ্বত নৈরাজ্যকে পরিণত করুন, যেন তোমার মনোনীত জনদের সঙ্গে সর্বোপরি বিশ্বজনী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, অন্নপের শিষ্য এবং গৌরবান্বিত সাক্ষ্য মর্বন, সাধু বনিপাদ এবং সমুদয় সাধু সাধুর সঙ্গে আমরা তাদের উত্তরাধিকারের অংশীদার হতে পারি। তোমার কাছে যাদের নিত্য উন্নয়নের সহায়তায় ভরসা রাখে। প্রভু, অনুনয় করি আমাদের পুনর্মিলনের এই বলি উপহার সমস্ত পৃথিবীতে শান্তি ও মুক্তি আনয়ন করুন। প্রসন্ন হয়ে এই জগতে তীর্থযাত্রী তোমার উপাসক মণ্ডলীকে, তোমার সেবক আমাদের পোপ ফ্রান্সিস ও আমাদের আর্চবিশপ বিজয় এবং তুমি আজ যাকে ঢাকা মহাধর্মোপদেশের সহকারী ধর্মপাল পদে অভিষিক্ত করেছ, তোমার সেবক সুব্রত বনিপাসের সাথে, বিশপ মণ্ডলী ও সমগ্র যাজক সমাজের সাথে এবং তোমার আপন জনগণ রূপে সম্মিলিত সর্বজনের সাথে বিশ্বাসে ও প্রেমে সুদৃঢ় করে রাখো। অনুগ্রহ করে তোমার এই পরিজন মণ্ডলীর প্রার্থনার সময় যাকে তোমার সাক্ষাতে দাঁড়াতে আহ্বান করেছ, তার প্রতি সদয় দৃষ্টিপাত করো এবং এই স্নেহময় পিতা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়া তোমার সন্তানদের করুণাগুণে তোমাকে সম্মিলিত করো। আমাদের ভারলোকগত ভাই বোনদের এবং যারা তোমাকে প্রীতিভাষণ হয়ে ইহলোক থেকে প্রস্থান করেছে, প্রসন্ন হয়ে তাদের সকলকে তোমার রাজ্যে গ্রহণ করো
প্রত্যাশা করি আমরাও সেখানে তাদের সঙ্গে চিরকাল ধরে তোমার পরিপূর্ণ মহিমার মাঝে পরিতৃপ্ত হয়ে থাকবো, যার দ্বারা তুমি জগতের সর্বমঙ্গল বিধান করো আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। আর দ্বারা তার সঙ্গে তারি বুদ্ধি পবিত্র মাতার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং উৎস শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যিশুর শেখানো প্রার্থনা দিয়ে পিতা পরমেশ্বরকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ। আমাদের দৈনিক অন্ন ভক্তকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের পক্ষে প্রলোভনে পরিতে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশা, আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষা। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তর। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের নিঃস্বাবক, দেখো যিনি বিশ্ব পাপ হল। ধন্য তারা যারা নিঃস্বাবকের ভোজে নিমন্ত্রিত।
তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময়।
এখন সমাপন প্রার্থনা। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু, এই বিশ্বাস রহস্যে পূর্ণ গুণে তোমার সেবক সহকারী বিশপ সুব্রত বনিফাসের অন্তরে তোমার কৃপার আশীষ ধারা অবারিত করে রাখো, যেন তিনি ধর্মপালের পালকীয় সেবা কাজ তোমাকে যোগ্যভাবে সম্পন্ন করতে পারেন এবং বিশ্বস্ত সেবক রূপে নবসঙ্গীর চিরন্তন পুরস্কার লাভ করতে পারেন। এই প্রার্থনা করি তোমারই প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। এখন নববিহিত বিশপ নীরবে আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন।
করে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রার্থনা করি। প্রভু তোমাকে আশীর্বাদ করুন ও সযত্নে রক্ষা করুন। তুমি যেমন তার জনমণ্ডলীর উপর তোমাকে মহাযাজক রূপে অধিষ্ঠিত করতে প্রসন্ন হয়েছেন, তেমনি তিনি তোমাকে ইহকালে সুখ শান্তিতে রাখেন এবং একদিন তোমাকে অনন্তকালে সুখ শান্তি অংশীদার করুন। আমেন। সমগ্র যাজক মণ্ডলী ও জনমণ্ডলী যাদের তিনি তার কৃপার সহায়তায় সংগৃহীত করতে প্রসন্ন হয়েছেন, তারই বিধান ব্যবস্থা ও তোমার প্রতিপালনের দ্বারা তারা দীর্ঘকাল ধরে সুখ শান্তিতে পরিচালিত হোক। আমেন। সকল বিপদ সংকট থেকে মুক্ত করে তোমার উপর ন্যস্ত জনমণ্ডলী ঐশ্ব আজ্ঞাবলীর প্রতি অনুগত হয়ে থাকুক। তোমার সেবা কাজের প্রতি বিশ্বাসী অনুরক্ত থেকে তারা লাভ করুক মঙ্গল দানের প্রাচুর্য, যেন তারা ইহকালে লাভ করে শান্তি ও প্রশান্তির জীবন এবং একদিন তোমারই সাথে শাশ্বত রাজ্যের নাগরিকদের জীবন সঙ্গী হওয়ার যোগ্য হয়ে উঠে। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ দান করুন। পবিত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো। আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এখন নবশিষ্ট বিশপ মহোদয় আমাদের উদ্দেশ্যে ওনার বাণী রাখবেন। স্নেহের প্রিয়জনেরা, আমি বিশ্বাস করি ঈশ্বরের পরিকল্পনায় আমার জীবনের সূচনা, আমার জীবনের গতি, আমার জীবনের অগ্রগতি। আর ঈশ্বর আমাকে আহ্বান করেছেন যাজক হওয়ার জন্য আর যাজকীয় সেবা দায়িত্ব পালন করার জন্য। আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ তার এই মহাদানের জন্য। আর গত 34 বছর আমি যাজকীয় সেবা দায়িত্ব মণ্ডলীতে পালন করে আসছি। পরবর্তী পর্যায়ে ঈশ্বর আমাকে নতুন একটা আহ্বান দিয়েছেন, নতুন একটা মিশন বা প্রেরণ দায়িত্বের জন্য আহ্বান করেছেন। আর পোপ মহোদয় আমাকে মনোনয়ন দিয়েছেন মণ্ডলীর পক্ষ থেকে ঢাকা মহানগর প্রদেশে সহকারী বিশপ হিসাবে দায়িত্ব পালনের জন্য। আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, পোপ মহোদয়ের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি
যে তাদের মধ্য দিয়ে এই মহাদান আমার কাছে এসেছে। যদিও কুমারী মারিয়ার মতো আমি বিচলিত ছিলাম এই কথা শুনে, কিন্তু কুমারী মারিয়া যেভাবে হৃদয় গভীরে শুনতে পেয়েছিলেন সে দূতের কাছ থেকে যে তুমি ভয় করো না, অনেকটা সে ধরনের একটা বাক্য শোনার মধ্য দিয়ে আমিও সম্মতি দান করেছি আর এই সেবা দায়িত্ব গ্রহণ করেছি। আমি আমার সীমাবদ্ধতা সম্বন্ধে সচেতন, কিন্তু ঈশ্বর আমাকে আহ্বান করেছেন, ঈশ্বর আমাকে এই মহান দায়িত্ব দিয়েছেন এবং আমি বিশ্বাস করি ঈশ্বরই আমাকে সহায়তা দেবেন এই দায়িত্ব পালন করার জন্য। সহকারী বিশপ হিসাবে আমার মূলত কাজ হবে ঢাকা মহানগর প্রদেশের যে ধর্মপাল আর বিশপ ওনাকে পালকীয় এবং প্রশাসনিক কাজে সহায়তা করা। আমার উপর একটা বড় ছাতা রয়েছে, অভিভাবক রয়েছেন, আর তার ছায়াতলে থেকে আমি কাজ করব। সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি যে আর বিশপ মহোদয় আমার উপরে রয়েছেন এবং তিনি সেই পরিচালনা করবেন। আমি ওনার পরিচালনায়, ওনার পরিকল্পনায় বা ডাইসিসের যে পরিকল্পনা সেখানে সহকারী বিশপ হিসাবে সহায়তা দান করব। আর আজকের এই দিনে প্রিয়জনের আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই। আমার মনোনয়ন ঘোষণার পর থেকে ইতিমধ্যে প্রায় 2.5 মাস হয়ে গেছে। আপনারা অনেক শুভেচ্ছা জানিয়েছেন, অনেক প্রার্থনা করেছেন, অনেক সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতিতে, সেই প্রার্থনায় আমি শক্তিমান হয়েছি। আবার অনুরোধ করি আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন এই গুরু দায়িত্ব আমি নিষ্ঠার সাথে এবং অন্তরে গভীর ভালোবাসা নিয়ে, আশা নিয়ে আমি যেন বিনম্রতার সহিত তা পালন করতে পারি। আর যারা ইতিমধ্যে প্রার্থনা করেন দয়া করে প্রার্থনা করবেন। বিশপীয় দায়িত্ব সম্পর্কে আর বিশপ মহোদয় কিছু আগে ব্যক্ত করেছেন উপদেশ বাণীতে এবং আপনারা সে বিষয়ে জানেন। আমাদের প্রধান দায়িত্ব সে পরিচালনার দায়িত্ব, পবিত্রকরণের দায়িত্ব, বাণী ঘোষণার দায়িত্ব আমরা মণ্ডলীর কাছ থেকে পাই এবং বর্তমান যুগে, বর্তমান সময়ে এই দায়িত্ব পালন করা অনেক সময় চ্যালেঞ্জ স্বরূপ বিষয় পরিচালনার কাজ করা এবং আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের প্রার্থনা এবং এই কাজ সম্পন্ন করতে অনেকটা সহায়তা করবে বা সেই কাজটাকে সহজ করে দেবে যেন আমার অবস্থানে থেকে তা সম্পন্ন করতে পারি। আজকের অভিষেক দিনে আপনাদের সকলকে আবার অনুরোধ জানাই, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা কামনা করি আর বিশেষভাবে আপনাদের প্রার্থনার জন্য অনুনয় করি। নিত্যদিন আমার জন্য প্রার্থনা করবেন, আমাদের ধর্মপ্রদেশের জন্য প্রার্থনা করবেন, আমাদের বাংলাদেশ মণ্ডলীর জন্য প্রার্থনা করবেন যেন আমাদের বাংলাদেশ মণ্ডলী, আমাদের ধর্মপ্রদেশ যেন সুন্দর মিলন সমাজ গড়ে উঠতে পারে। ভ্রাতৃত্ববোধ এবং একাত্মতা নিয়ে আমরা প্রত্যেকের জন্য আমাদের অবস্থানে থেকে অবদান রাখতে পারি। আবারও সবকিছুর জন্য বিশ্বব্যাপী আজকের সুন্দর আয়োজনের জন্য, আপনাদের অংশগ্রহণের জন্য এবং সুন্দর অনুষ্ঠানের জন্য যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং অংশগ্রহণ করেছেন এবং আমাদের যাদব ভাইয়েরা রয়েছেন, কৃষকগণ রয়েছেন, কার্ডিনাল মহোদয় রয়েছেন, সবাই সিস্টারগণ রয়েছেন, ভক্তজনেরা আছেন, ব্রাদারগণ রয়েছেন, আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই নববিষ্ট বিশপ মহোদয়কে ওনার সুন্দর বাণী রাখার জন্য। Now I would like to request Archbishop Kevin Randall, the Papal Nuncio to Bangladesh, to say a few words on this auspicious occasion.